ও ঘুমিয়ে পড়লেই আমি যাচ্ছি। থাকলেও কোনো অসুবিধা নেই। রাতে ফোন এলে তোমারই কথা বলতে অসুবিধা হবে। আমি সারা রাত ফোনে কথা বলি না। হয়তো বলো না, বা হয়তো বলো, তাতে আমার কোনো আগ্রহ নেই। কি হলো? কিছু না, তুমি ওকে ঘুম পাড়াও, আমি একটু ড্রয়িং রুম থেকে আসছি। তুমি আবার ঝগড়া করছো ড্যাডি? শোনো না ড্যাডি, শোনো না। আমার ড্যাডি মাম্মি আমার কাছেই আছে। আমার ড্যাডি মাম্মি আমার কাছেই থাকে। আই লাভ ইউ ড্যাডি। আই লাভ ইউ মাম্মি। তুমি এবার শুয়ে পড়ো। এই তো, হ্যাঁ। জানো ড্যাডি, আমার বার্থডেতে না খুব মজা হয়েছিল। আমার নতুন একটা ফ্রেন্ড হয়েছে, সে জোকার সেজেছিল। জোকার? হ্যাঁ, জোকার। জোকার কে সে? বন্ধন চ্যাটার্জি নাম। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। কোথায় যাচ্ছ? ঘুমোতে। সকালে উঠে মেয়ে যখন জিজ্ঞেস করবে যে মা পাশে শুয়ে নেই কেন, তখন সেই প্রশ্নের উত্তরটা তুমিই দিয়ে দিও। উত্তরটা তো তোমার জানা আছে, মা কেন পাশে শোয় না। প্লিজ দীপা। আমার হাত ছাড়ো, এসব আমার ভালো লাগে না। যেতে দাও আমাকে। দেখো দীপা, পৃথিবীতে কত বাচ্চা বাবা মা পায় না। তাদের কষ্টটা বোঝার চেষ্টা করো। নিজের মেয়েকে অন্তত বুঝতে দাও যে তার বাবা মা দুজনেই আছে। আছে তো, শুধু একসাথে নেই। আমরা দুজন দুটো মেরুতে চলে গেছি। কিছুতেই বোঝাতে পারলাম না।
যে দুটো মানুষ দুই মেরুতে চলে গেলে তাদের সন্তানের কি হয়। দিদি, তুই রাখির দিন রাখি পরাবি না? হ্যাঁ পড়াবো তো, নিশ্চয়ই পড়াবো। দেখ রাখি এনেছি। কি সুন্দর তোর রাখিটা, কিন্তু একটা কেন, দুটো নেই। আমার দাদাকে পরাবি না? তোর দাদাকে? হ্যাঁ। আমি তোর দাদাকে পড়াবো না, আমি আমার নিজের দাদাকেই পড়াবো। আমি কিন্তু দুটো রাখি কিনেছি, দুজনেই তো আমার দাদা। একটা আমার দাদার, একটা বাচ্চা দাদার, দুজনকেই রাখি পরাবো। এই দেখ রাখিগুলো। শখ কত? এদিকে শোন শোন, খবরদার বলছি তুই আমার ছেলেকে রাখি পরাবি না বলে দিলাম। তোদের এই অপর দুটোকে বিদায় করবো তবে আমার শান্তি। তোকে দত্তক নেবার লোক তো রেডি হয়ে গেছে রে। মোটা টাকা ক্যাশ পাওয়া যাবে। ক্যাশ মানে কি? ক্যাশ মানে টাকা। টাকা পাবে তুমি? হ্যাঁ পাবো। তুমি যদি ক্যাশ পাও তাহলে দত্ত নাকি সেখানে আমি যেতে পারবো? ওটাকে দত্ত নয় দত্তক বলে, বুঝলি? দত্তক মানে কি গো? দত্তক নেওয়া মানে মা বাবা পাওয়া। মাকে পাবো, বাবাকে পাবো, মা বাবাকে পাবো। দাদা, 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 কি হলো বল? আমি মা পাবো, বাবা পাবো। দত্তক না কি বলছে জেঠিমা, আমি সেটা পাবো। আমি সেখানে যাব, মা পাবো, বাবা পাবো। দরকার নেই বল, ওরকম মা বাবার কোনো দরকার নেই। আমি তোর সব, আমি তোর সব, কাউকে দরকার নেই, কাউকে না। তাই নাকি? কাউকে দরকার নেই তোর? হ্যাঁ, কাউকে না। শোন, তোর বোনকে আমি অন্য বাবা মার হাতে তুলে দিয়েছি, অন্য বাবা মার হাতে, বুঝলি? এত লোভ তোমার টাকার জন্য, তুমি আমার বোনকে অন্য কারোর হাতে তুলে দেবে? হ্যাঁ দেব, দেব। কি করবি তুই? কিছু করার ক্ষমতা আছে তোর? আমি কিছুতেই করতে দেবো না, এটা কিছুতেই হতে দেবো না। ঢং। আচ্ছা, আমার যে বাবা মা ছবিতে আছে সেই বাবা মার কাছে নয়? না, সেই বাবা মার কাছে নয়। ও, তাহলে আমি যাবো না, কিছুতেই যাবো না। যাবি না? তোর মা, ও মা, মা খিদে পেয়েছে, খেতে দাও। তুই গিয়ে স্কুলে জামা কাপড়টা খোল, আমি যাচ্ছি। ঠিক আছে। তুই যাবি না, তোর ঘর যাবে। রাখির দিন তোকে অন্য বাবা মায়ের হাতে তুলে দেব। 5 লাখ টাকার কেস। আমারও খিদে পেয়েছে জেঠিমা, আমাকে খেতে দেবে না? অমনি না? হ্যাঁ, যেই একজনকে খেতে দেখলি অমনি তোর খিদে পেয়ে গেল। পেট তো না, যেন হাতির পেট। এতখানি গিলছিস তাতেও আশ মিটছে না। রাক্ষসী কোথাকার, খালি খাওয়া আর খাওয়া।